নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের স্পেশাল বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন কিভাবে রক্তে বাড়াবেন ওষুধ ছাড়া। মেনলি বলবো যে আমরা হিমোগ্লোবিন আমাদের কেমন কি দরকার। আমাদের রক্তে হচ্ছে কি হিমোগ্লোবিন হচ্ছে কি ছেলেদের ক্ষেত্রে নর্মালি 13.5 আর মেয়েদের ক্ষেত্রে 12.5। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এটা থাকলে আমাদের রক্তে হিমোগ্লোবিন লেভেল ঠিক আছে ধরতে হবে। যদি কোনো কারণে এর নিচে যায় তবে এটাকে আমরা অ্যানিমিক বলবো বা অ্যানিমিয়া বলবো। তো সেক্ষেত্রে বলবো যে নর্মালি হিমোগ্লোবিন মানে কমে যাওয়ার মেইন কারণ হচ্ছে ম্যাল নিউট্রিশন বা অ্যানিমিয়ার মেইন কারণ হচ্ছে ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশন বলতে আমরা যে রেগুলার খাওয়া দাওয়া করি, খাদ্য রয়েছে সেগুলো খাই, কোনো কারণে তার থেকে আমাদের আয়রন শরীরে যায় না, না যাওয়ার জন্য আমাদের হিমোগ্লোবিন রাইজ হয় না। এর জন্য হচ্ছে গিয়ে আমাদের অ্যানিমিয়া হয়। তো এটা কিভাবে আপনারা বাড়াতে পারেন? নর্মালি কি হয়, আমরা যখন খুব দেখি অ্যানিমিক পেশেন্ট যারা আছে তাদেরকে আমরা মেনলি আয়রন সাপ্লিমেন্ট দিয়ে বিভিন্ন রকম সিরাপ বা ট্যাবলেট দিয়ে আমরা এটাকে বাড়াই। কিন্তু আজ আমি বলবো আপনাদেরকে যে কিভাবে ওষুধ না খেয়ে বা মেডিসিন না নিয়েও কিভাবে হিমোগ্লোবিন রাইজ করতে পারেন। প্রথমে বলি, হিমোগ্লোবিনটা হচ্ছে এটা একটা প্রোটিন সাপ্লিমেন্ট। তো প্রোটিন জাতীয় সোর্স বা প্রোটিন জাতীয় সাপ্লিমেন্ট থেকে আপনারা এই হিমোগ্লোবিনটা রাইজ করতে পারেন। এবং দেখা গেছে যে প্রোটিন সোর্স থেকে যদি আপনি প্রোটিন সোর্স খেয়ে আপনি যদি হিমোগ্লোবিন রাইজ করেন, তাহলে প্রায় ধরুন 20% থেকে 50% পর্যন্ত হিমোগ্লোবিন কুইক ইনক্রিজ হয়ে যায়। এছাড়া বলবো যে কিছু কিছু ভিটামিনস আছে যেগুলো আপনাদের হিমোগ্লোবিন রাইজ করতে হেল্প করে। যেমন ধরুন ভিটামিন সি, ভিটামিন B12, ফোলেট। এগুলো হচ্ছে কি, ফোলেট মানে ওয়ান টাইপ অফ ফর্ম অফ ফলিক অ্যাসিড। এগুলো হচ্ছে ভিটামিন, আপনার এইসবগুলো হচ্ছে কি আপনার নর্মালি হিমোগ্লোবিন রাইজ করতে হেল্প করে। তো আজকে বলবো যে কি কি ধরনের খাবার খেলে বা খাদ্য খেলে আপনার ভিটামিন রাইজ হয়ে যাবে। নর্মালি বলি আপনাকে, আপনারা যে খাবারগুলো নর্মালি খান যার মধ্যে ফোলেট সোর্স আছে, সেগুলো হচ্ছে কি মধ্যে পড়ে হচ্ছে বিভিন্ন রকম শাক, গ্রিন লিফি ভেজিটেবল বলে শাক পড়ে, সেই শাকগুলো খেলে হতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ নাম বলতে আমি বলবো, যেমন ধরুন কুলেখাড়া শাক হতে পারে, এটা খেলে খুব তাড়াতাড়ি রক্তে হিমোগ্লোবিন বেড়ে যায়। এছাড়া কলমি শাক হতে পারে, আপনার পালং শাক হতে পারে, আপনার সজনে পাতা আছে তার রস, সেটাও হিমোগ্লোবিন রাইজ করে থাকে। এছাড়া কচু শাক, এটাও খেলেও আপনার হিমোগ্লোবিন রাইজ হয়ে থাকে। এছাড়া ফলের মধ্যে বলবো নর্মালি বেদানা বা ডালিম জাতীয় ফল যেগুলো আছে, এটা কুইক হিমোগ্লোবিন রাইজ করে থাকে। তো আপনারা ফলটাকে রাখতে পারেন, এর সঙ্গে পেয়ারা রাখতে পারেন, কলা রাখতে পারেন, আপেল রাখতে পারেন। এটা হচ্ছে কি আপনার নর্মালি হিমোগ্লোবিন রাইজ করতে সাহায্য করবে। এছাড়া নর্মালি কিছু কিছু ডাল জাতীয় শস্য আছে, সেগুলো আপনি হিমোগ্লোবিন রাইজ করে। যেমন ধরুন মসুর ডাল, আপনার ভালো গুড সোর্স অফ প্রোটিন আছে, প্রোটিন সোর্সের মধ্যে এটা পড়ছে। তো এটাও আপনার খুব ভালোভাবে হিমোগ্লোবিন রাইজ করে। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন আছে, আয়রন সাপ্লিমেন্ট আছে যা হিমোগ্লোবিন রাইজ করতে সাহায্য করে। এছাড়া ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন আছে। পালং শাক, বিভিন্ন রকম নাটস, বাদাম জাতীয় বাদাম, সিডস, বিভিন্ন লিগুম সিডস, এগুলো খেতে পারেন। আর প্রোটিন সোর্সের মধ্যে গুড সোর্স অফ আপনার হিমোগ্লোবিন রাইজ করার উপাদানগুলো রয়েছে। যেমন ধরুন রেড মিট, যে কোনো রেড মিট আপনি কুক করে হচ্ছে হিমোগ্লোবিন রাইজ করবেন। এর সঙ্গে চিকেন খেতে পারেন, চিকেনের যেটা আপনার লিভার, সেটা খেতে পারেন, সেটাতেও উপকার হয়ে যায়। এছাড়া ফিশ আছে, ফিশের মধ্যেও আয়রন থাকে। ফিশ, ডিম খেতে পারেন। বিভিন্ন ডাল বললাম, সে ডালও খেতে পারেন। চকলেটের মধ্যে বলবো ডার্ক চকলেট গুড সোর্স অফ আয়রন, এটা রয়েছে। এগুলো নর্মালি আপনারা খেতে পারেন। অ্যাভোকাডো ফলের মধ্যে খেতে পারেন। তো এইগুলো বলবো, এগুলো নর্মালি একটা ন্যাচারাল সোর্স, যেগুলো থেকে আপনারা রেগুলার ডায়েটের মধ্যে যদি রাখতে পারেন, আপনার খুব ভিটামিন আপনার আয়রন রাইজ করে যাবে। এছাড়া আপনাদের একটা স্পেশাল প্রিপারেশন বলে দিই, যেটা দেখি যে পেশেন্টদেরকে দিয়ে খুব ভিটামিন আপনার হিমোগ্লোবিন রাইজ করে যায়। যেমন ধরুন একটা স্মুদি বলবো আমি, প্রিপারেশনটা করতে কিছুই লাগে না। নর্মালি
একটা ধনে পাতা কিছু আর একটু আপনার পুদিনা পাতা নিলেন, সেটাকে রস বের করে নিলেন, যে পরিমাণ আপনার দরকার, ধরুন এক কাপ বা হাফ গ্লাসের মতো করে নিলেন। তার মধ্যে ইচ্ছা করলে আপনি একটু জল মিশিয়ে নিতে পারেন জিনিসটাকে বাড়ানোর জন্য। তার মধ্যে সামান্য লবণ দিতে পারেন, একটু তেঁতুল দিতে পারেন। তেঁতুলে কি করছে, সব ভিটামিন সি আছে, তেঁতুল দিতে পারেন। যারা তেঁতুল পছন্দ করেন না তারা হচ্ছে কি পাতি লেবু বা কমলা লেবু রস মেশাতে পারে। তো এগুলো মেশালে, কমলা লেবু পাতি লেবু মেশালে আপনি তখন তেঁতুল জল মেশানোর দরকার নেই। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেন, চামচ দিয়ে স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলেন বা শেক করে নিলেন। করে নিয়ে আপনি এটাকে মর্নিং এ আপনার ব্রেকফাস্টে খেতে পারেন। তো এটা দেখা গেছে, এটা কয়েকদিন খাওয়ার পরে খুব কুইক ভিটামিন আপনার হিমোগ্লোবিন রাইজ করতে শুরু করবে। তো এই স্মুদিটা বা শরবতটা বানিয়েও আপনারা ট্রাই করতে পারেন, যে এটা একটা ন্যাচারাল সোর্স। তো এটা থেকে আপনারা হিমোগ্লোবিন কুইক রাইজ করতে পারেন। নমস্কার।